প্রেমিকেরা, আমার আল্লাহ পাক সিজদার মধ্যে এত মজা দিয়েছে, আপনাদের যদি একটু তুলে ধরি, আপনাদের কাছে একটু যদি জানিয়ে দিয়ে যায়, নিশ্চয়ই বুঝতে পারবে। তাই আপনাদের বোঝানোর আগে একটা হাদিস শরীফের নাম বলি। হাদিসটার নাম বুখারী শরীফ বলা হয়। এই বুখারী শরীফ এমন একটি কিতাব, কোরআন শরীফের পরে যার স্থান বলা হয়, বুখারী শরীফকে বলা হয় কোরআনের পরে যার স্থান। এই বুখারী শরীফ খুললে দেখতে পাবে, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা ময়দানের নাম পাওয়া যায়, একটা জমিনের নাম পাওয়া যায়। ওই জমিনটার নাম বদরের ময়দান বলা হয়, বদরের জমিন বলা হয়। ওই ময়দানে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। ওই লড়াইটা ছিল মুসলমানের প্রথম লড়াই ছিল, ওই যুদ্ধটা ছিল মুসলমানের প্রথম যুদ্ধ ছিল। এ নবী প্রেমিকেরা, ইসলামের প্রথম লড়াই, মুসলমানের প্রথম যুদ্ধ, যুদ্ধটার নাম বদরের যুদ্ধ বলা হয়, বদরের লড়াই বলা হয়। এ যুবকেরা, ওই বদরের জমিনে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরিয়াতকে জিন্দা করার জন্য ওই বদরের জমিনে আল্লাহ নবী, আমার আপনার নবীর সাথে একটা নাই দুটো না 313টা মুসলমান ওই বদরের জমিনে হাজির হয়েছিল, ওই বদরের ময়দানে হাজির হয়েছিল। আল্লাহ নবীর সাথে দাঁড়িয়ে আছে। এ নবী প্রেমিকেরা, ওই বদরের জমিনে, ওই যুদ্ধের ময়দানে আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে। 1000 কাফের, মুসলমানের থেকে সংখ্যায় তারা ছিল বেশি। 1000 কাফের, তাদের চিন্তা ভাবনা ইসলামকে মিটিয়ে দিয়া, কোরআনকে মিটিয়ে দিয়া, দ্বীনকে মিটিয়ে দিয়া, শরিয়াতকে মিটিয়ে দিয়া 313টা মুসলমানকে মেরে শেষ করে দিয়া 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় অনেক বেশি হওয়ার পরও 1000 কাফেরের মাথায় দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলমেট দেখতে পাওয়া যায়। 1000 কাফের, তাদের শরীরে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার ড্রেস দেখতে পাওয়া যায়। 1000 কাফের, তাদের কাছে একটা একটা করে সওয়ারি দেখতে পাওয়া যায় ঘোড়ার পিঠের উপরে। 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যায় বেশি হওয়ার পরও 1000 কাফের হাতে সেই জামানার উন্নত মানের অস্ত্র দেখতে পাওয়া যায়, তাদের হাতে উন্নত মানের তরবাল দেখতে পাওয়া যায়। এ নবী প্রেমিকেরা, 313টা মুসলমান, তাদের মাথায় হেলমেট ছিল না, তাদের শরীরে লোহার ড্রেস ছিল না, তাদের কাছে উন্নত অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমান 1000 কাফেরকে ঠান্ডা করে দিয়েছিলে। মুসলমানের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর। মুসলমানের সংখ্যা 313, কাফের হলো 1000। তাদের কাছে সবকিছু, 313টা মুসলমানের কাছে কিছুই ছিল না। তাদের হাতে ছিল কি জানে? 313টা মুসলমানের হাতে ছিল মাত্র খাজুর গাছের ডাল। কি ছিল? খাজুর গাছের ডাল। কেন সাহাবা হুজুরের হাতে কেন তরবাল নিল না? প্রশ্ন থাকতে পারে, তাই তো নাকি? যুদ্ধের ময়দানে যাচ্ছে, সাহাবা হুজুরের হাতে কেন তরবাল নিল না? তাদের কাছে তো উন্নত মানের তরবাল, সেই জমানার উন্নত মানের অস্ত্র। যে 1000 কাফেরের কাছে, তাদের কাছে সওয়ারি ঘোড়ার পিঠের উপরে, তাদের মাথায় যুদ্ধ করার হেলমেট, তাদের শরীরে লোহার ড্রেস। 313টা মুসলমান, তাদের মাথায় হেলমেট ছিল না, তাদের শরীরে লোহার ড্রেস ছিল না। 313টা মুসলমান, তাদের কাছে সওয়ারি ছিল না, তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ছিল কি? বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে খাজুর গাছের ডাল। আর এই খাজুর গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে আমার নবীর সাথে ইসলাম
ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য। কিন্তু সাহাবা হুজুররা হাতে খাজুর গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তার কারণ যে ইসলামের প্রথম যুদ্ধ সাহাবা হুজুররা এর আগে যুদ্ধ করেননি। হাতের কাছে কি পাবে? আল্লাহ রসুলের ডাক। সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে যাবে, হাতের কাছে পেয়েছিল খাজুর গাছের ডাল। ওই খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছেছিলেন। আর ওই বদরের জমিনে 313টা মুসলমান খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে 1000 কাফেরকে তারা ঠান্ডা করেছিল। একবার জোরে বলো, জোরে হবে না? বদরের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায়। আল্লাহ রসুল করছেন কি জানে? যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবী ওই যুদ্ধের ময়দানে মরুভূমির ওপরে, বালুর ওপরে 313টা মুসলমান একদিকে, 1000 কাফের আর একদিকে লাইন দাঁড়িয়ে আছে। যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধ শুরু হবে এরকম একটা সময় আমার আপনার নবী বদরের ময়দান, যুদ্ধের ময়দানে মরুভূমির ওপরে, বালুর ওপরে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। আল্লাহু আকবার। দেখেন সেজদার মধ্যে কি মজা, যে সেজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়েছে। আল্লাহু আকবার। আমরা মূল জায়গা থেকে আমরা সরে গেছি। দেখেন সেজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়েছে, যে 313টা মুসলমান একদিকে দাঁড়িয়ে আছে, 1000 কাফের আর একদিকে দাঁড়িয়ে আছে। যুদ্ধ শুরু করার আগে আমার রাসূল আল্লাহর দরবারে সেজদায় গিয়ে, যে আল্লাহর দরবারে সেজদায় গিয়ে দুটো চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন আমার আপনার নবী। এবং বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় এত কান্না আমার আপনার নবী কেঁদেছিলেন। ওই রকম কান্না আল্লাহর রাসূল খুব কম কেঁদেছিলেন। এত কান্না কেঁদেছিলেন, ওই রকম কান্না জীবনে আমার আপনার নবী খুব কম কেঁদেছিলেন। এত কান্না কাঁদছেন, বুখারী শরীফ সাক্ষী দেয়। আল্লাহ রসুলের চোখের পানি গড়াতে 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 বদরের জমিনের বালু ভিজে গিয়েছিল। বালুটা ভিজে গিয়ে আল্লাহ রসুলের কপালে পর্যন্ত বালু লেগে যায়। যে আমার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলেছিলেন কি জানে? আল্লাহ, আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায়, আপনাকে আল্লাহ বলার মতো, আমাকে নবী বলার মতন পৃথিবীর জমিন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, আপনি আমাদের হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদের রহমত করুন। আল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন। আমার আল্লাহ ওই বদরের জমিনে আমার আপনার নবীর সেজদা, চোখের পানিটাকে আল্লাহ কবুল করে আসমান থেকে যে আল্লাহ মুসলমানকে সাহায্য করার জন্য আমার আল্লাহ আসমান থেকে একটা নাই, দুটো নাই, 5000 ফেরেশতাকে আল্লাহ যুদ্ধের ময়দানে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলো, কটা ফেরেশতা? ফেরেশতা কটা? 5000 ফেরেশতা, একটা দুটো নাই। ফেরেশতা পাঠাচ্ছে আল্লাহ, কেন জানে? ফেরেশতা এসে মুসলমানদের হয়ে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহু আকবার। আবার একটা দুটো নাই, বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে 5000 ফেরেশতা। আল্লাহু আকবার। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটু বলে যাই, আজও কিন্তু সেই বদরের ময়দান, বদরের জমিন আজও পর্যন্ত আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার গিয়েছিলাম। আল্লাহর রাসূলের রওজা শরীফের ওখান থেকে বদরের জমিন যেতে 160 থেকে 70 কিলোমিটার রাস্তা। আমরা বেশ কিছু হাজী সাহেবরা মিলে একটা প্রাইভেট কার, একটা গাড়ি ভাড়া করে যুদ্ধের ময়দানে যাচ্ছি দেখার জন্য। 160 থেকে 70 কিলোমিটার যাওয়ার পরে যখন বদরের ময়দান, বদরের জমিনে গিয়ে যখন আমরা গাড়ি থেকে নামলাম,
বদরের ময়দান, যুদ্ধের ময়দানে যখন পা রাখলাম, পা রেখে যুদ্ধের ময়দানটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। অবাক হলাম কেন জানে? অবাক হলাম এই কারণে, আমরা গিয়ে দেখছি সেই যুদ্ধের ময়দান আজও আছে, কিন্তু যুদ্ধের ময়দানটা উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে, উঁচু নিচু আমরা দেখলাম। দেখে অবাক হলাম এই কারণে যে এই উঁচু নিচু এবড়ো খেবড়ো ময়দানে মাত্র 313টা মুসলমান 1000 কাফেরকে এই ময়দানে ঠান্ডা করে দিয়েছিল খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে। জোরে বলো, আরো জোরে হবে না? আমরা বদরের জমিন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখলাম, চতুর্দিকে ঘুরে দেখছি যে এই চতুর্দিকে ঘুরে দেখতে আমরা দেখছি কি জানেন? বদরের ময়দানের চতুর্দিকে পাহাড়, সমস্ত পাহাড়ের কালার হলো একরকম, অর্থাৎ কালো। পাহাড়ের কালার হলো কালো। একটা পাহাড় দেখে আমরা অবাক হলাম যে সমস্ত পাহাড়ের কালার হলো একরকম কালো। একটা পাহাড় দেখে অবাক হলাম, দেখলাম বদরের জমিনে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, পাহাড়টা পুরো সাদা পাহাড়। পাহাড়টা কেন সাদা? হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে পাহাড়টা সাদা হওয়ার কারণ হচ্ছে কি জানে? আমার আল্লাহ আসমান থেকে যখন 5000 ফেরেশতা মুসলমানকে সাহায্য করার জন্য আল্লাহ পাঠিয়েছিল, ওই 5000 ফেরেশতা তারা সর্বপ্রথম এসে ওই পাহাড়টার উপরে এসে নামে। আসমান থেকে ওই পাহাড়টার উপরে এসে নামার কারণে আমার আল্লাহ পাহাড়টাকে একদম সাদা করে দিয়েছিলেন। জোরে হবে না? সেই পাহাড় আজও দাঁড়িয়ে আছে, আমরা নিজের চামড়ার চোখে দেখে এসেছি। আল্লাহু আকবার। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই, ওই বদরের জমিনে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন কতজনকে একটু বলতে পারবে? একটা জিনিস একটু বুঝাতে চাই, কতজন ফেরেশতা? 5000। আচ্ছা, কাফের হলো কতজন? কাফের হলো 1000 আর ফেরেশতা হলো 5000। আচ্ছা, আমার আল্লাহ যদি মনে করতেন 1000 কাফেরকে ধ্বংস করবে, আল্লাহ যদি মনে করতেন 5000 ফেরেশতা না পাঠিয়ে কিছু ফেরেশতা পাঠাতো, আপনাদের কি মনে হয় কিছু ফেরেশতা এসে 1000 কাফেরকে কি ধ্বংস করতে পারতেন না? পারতেন কি? যে পারতেন না, ফেরেশতা বলে কথা, কিছু ফেরেশতা আল্লাহ পাঠাতেন কি 1000 কাফেরের জন্য আল্লাহ 1000 ফেরেশতা পাঠাতেন, তাই তো কি? কিন্তু 1000 নাই, কিছু নাই, আল্লাহ পাঠালেন কত? 5000 ফেরেশতা। এত ফেরেশতাকে পাঠানোর কারণ কি বলেন দেখি? একটা কারণ আপনাদের বলে যাই, শুনলে অবাক হবে, কারণটা শুনলে অবাক হবে। 5000 এত ফেরেশতাকে আল্লাহ পাঠানোর কারণ হলো একটাই কারণ, বুখারী শরীফের মধ্যে একটা নাম পাওয়া যাচ্ছে, যে নাম আপনারা প্রায় টাইমে প্রায় সময় শুনে থাকে। নামটা আপনাদের বলে যায়, শুনলে আপনারা বুঝতে পারবেন। নামটা হলো কি জানেন? ইবলিস শয়তান। কি নাম বলুন? কি নাম? ইবলিস শয়তান। বুখারী শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ 5000 ফেরেশতাকে পাঠানোর কারণ হলো কি জানেন? ওই যুদ্ধের ময়দানে ইবলিস শয়তান ওই যুদ্ধের ময়দানে বসেছিল, চুপ করে বসেছিল। যে না, ইবলিস শয়তান করছিল কি জানে? সে তার নিজের হাজার ইবলিস শয়তানের আবার সৈন্যবাহিনী ছিল। ইবলিস শয়তান করছিল, সে তার নিজের হাজার সৈন্যবাহিনীকে যুদ্ধের ময়দানে নামাচ্ছিল। তার কারণ কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজার সৈন্যবাহিনী নামাচ্ছিল। যে আর আমার আল্লাহ আমার আপনার নবীর সেজদা চোখের পানিকে আল্লাহ কবুল করে আসমান থেকে ওই সময় 5000 ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে ওই বদরের জমিনে দ্বীন ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার
নবী প্রেমিকেরা, আজ আমি আসিম বিল্লাহ আপনাদের কাছে যদি জানতে চাই আমার আপনার নবীর সব থেকে বড় দুশমন তার নামটা কি আপনারা বলুন। আমি আপনাদের প্রত্যেকের কাছে যদি জানতে চাই আল্লাহর নবীর সব থেকে বড় দুশমন তার নামটা কি আপনারা বলুন। এই নামটা আপনারা বলে দিতে পারেন আমি জানি, তবে আপনাদের কাছে যদি আবার আমি জানতে চাই আমার আপনার নবীর সব থেকে বড় দুশমন আবু জেহেল, কিন্তু ইসলামের মুসলমানের সব থেকে বড় দুশমন, ওর নামটা কি আপনারা বলুন। এই নামটা আপনারা বলে দিতে পারে, কেন আল্লাহ রসুলের বড় দুশমন যার তার নাম যদি আবু জেহেল হয়, মুসলমানের ইসলামের সব থেকে ছোট দুশমন আবু জেহেল হতে পারে না। এ নবী প্রেমিকেরা, আজ আমি আসিম বিল্লাহ আপনাদের কাছে আবারও যদি জানতে চাই সারা পৃথিবীতে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার আপনার নবীর সব থেকে বড় দুশমনের নাম বলুন, বলুন না কি নাম? আবু জেহেল, তাই তো নাকি? ইসলামের মুসলমানের সব থেকে ছোট দুশমন আবু জেহেল হতে পারে? নবীর সব থেকে বড় দুশমন আবু জেহেল হয়। আমি আসিম বিল্লাহ মনে করি আমারও নবীর দুশমন যে সে আমারও সব থেকে বড় দুশমন। কি মনে হয়? যে আপনাদের কাছে যদি জানতে চাই সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে, সারা পৃথিবীতে মাস্তান আছে না ভাই? সারা পৃথিবীতে অনেক মাস্তান আছে। আপনাদের কাছে যদি জানতে চাই সারা পৃথিবীতে যত মাস্তান আছে সব থেকে বড় মাস্তান, টপ র্যাঙ্কের মাস্তান, তার নামটা কি? এই নামটা আপনারা বলতে পারবেন কিনা জানি না, তবে আপনাদের জানাই সমাজে কিছু ব্যক্তি আছে, কিছু মাস্তান আছে, দেখবে গরিবের উপর অত্যাচার, গরিবের উপরে জুলুম, গরিবের জমি জোর করে দখল করে লিয়া, গরিব মানুষের দোকানে আগুন লাগিয়ে দিয়া, গরিব মানুষের ঘর ভেঙে দিয়া, গরিব মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ভরে দিয়া। সমাজে তো এরকম কিছু মাস্তান তো আছে। সারা পৃথিবীর কথা বলছি, যত মাস্তান এসেছে, যত মাস্তান চলে গেছে এবং যত মাস্তান আসবে, সব থেকে বড় টপ র্যাঙ্কের মাস্তানের নাম কি যদি আপনাদের কাছে জানতে চাই, নামটা আপনারা বলতে পারবেন কিনা জানি না, তবে আমি আপনাদের বলে যাই সব থেকে বড় মাস্তান যার নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। মাস্তানের নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। সবথেকে বড় মাস্তান নাম কি জানেন? সবথেকে বড় মাস্তান যার নাম কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় তার নামটা হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল। নবীর সব থেকে বড় দুশমন আবু জেহেল, আর পৃথিবীর সব থেকে বড় মাস্তান যার নাম হলো আবু জেহেল। কোরআন হাদিস প্রমাণ দিচ্ছে ওর মতন মাস্তান পৃথিবীর জমিনে হয় না, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। ওই টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেল বদরের ময়দান, বদরের জমিনে হাজির, যুদ্ধের ময়দান। যেমন করে হোক মুসলমানকে হারাতে হবে, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় ওই বদরের জমিনে সব থেকে বড় মাস্তান আবু জেহেলকে বদরের জমিনে মেরে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মেরেছিল কারা? হাদিস শরীফ সাক্ষী দেয় তারা ছিল দুটো বাচ্চা ছেলে, তারা ছিল দু ভাই। দুটো বাচ্চা ছেলে, বড় বড় পালোয়ান, টপ র্যাঙ্কের মাস্তান আবু জেহেলকে মেরেছিল যে মেরেছিল কারা? দুটো বাচ্চা ছেলে, দু ভাই। তারা আবু জেহেলকে ওই যুদ্ধের ময়দানে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আরেকবার জোরে বলুন, আরো জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া ওই আবু জেহেল টপ র্যাঙ্কের মাস্টার আবু জেহেলকে ওই বদরের ময়দানে, বদরের জমিনে ওই দুটো বাচ্চা ছেলে, দু ভাই, তারা কিভাবে মেরেছিল আবু জেহেলকে পৃথিবীর জমি দেখেন কিভাবে বিদায় করেছিল। এ যুবকেরা, বুখারী শরীফ সাক্ষী দেয় আল্লাহ নবী, আমার আপনার নবী যখন বদরের জমিন
যাবে। আল্লাহ নবী বদরের ময়দানে যাওয়ার আগে আল্লাহ নবী কিছু বক্তব্য দিতে লাগে। এলাকার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, আমার নবী বদরে যাবে, ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের প্রথম যুদ্ধ। আল্লাহ নবী বদরের জমিনে যাওয়ার আগে কিছু বক্তব্য দেয়। এলাকার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আল্লাহ নবী বক্তব্য দিতে দিতে আমার আপনার নবী বলেছিল, বদরের ময়দান, বদরের জমিনে যেন কোন মুরব্বী মানুষ যেন না যায়। আল্লাহ নবী বক্তব্য দিতে দিতে বলেছিল, বদরের ময়দান, বদরের জমিনে, যুদ্ধের ময়দানে যেন কোন বয়স্ক মানুষ যেন না যায়। আল্লাহ নবী আবার বক্তব্য দেয়। বক্তব্য দিতে দিতে আল্লাহ নবী আবার বলে উঠলেন, বদরের জমি, বদরের ময়দানে যেন কোনো বাচ্চা বদর জমি যেন না যায়, বদর ময়দান যেন না যায়। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বক্তব্য যখন দেয়া হয়ে গেল, আমার নবী 313টা মুসলমানকে সঙ্গে করে নিয়ে বদরের জমিনে রওনা দিল। আল্লাহ নবী বদরের জমিন গিয়ে পৌঁছে গেলেন। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দুটো বাচ্চা ছেলে, দু ভাই, তারা তাদের আম্মা জানের কাছে গিয়ে বলেছিল, আম্মা জান, আম্মা জান, আমরা বদর জমিন যেতে চাই, আম্মা জান, আমরা বদর ময়দান যেতে চাই, আম্মা জান, আপনি আমাদের হুকুম দেন, ইজাজত দেন, পারমিশন দেন। ওই বাচ্চার মা বলেছিল, বাচ্চা, বদর জমিন যাওয়া যাবে না, বদর ময়দান যাওয়া যাবে না, বদর জমিন যাওয়া যাবে না, বদর ময়দান যাওয়া যাবে না। ওই বাচ্চা ছেলে দুটো বলেছিলাম, মা, আমরা বদর দেখতে চাই, বদর যেতে চাই। আল্লাহ নবীর মানা আছে। আম্মা জান বলতে লাগলে, আল্লাহ নবীর মানা আছে, বাচ্চাদের বদর জমিন যাওয়া যাবে না। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই দুটো বাচ্চা ছেলে, দু ভাই, তারা তাদের আম্মা জানকে বলে, আম্মা জান, আমাদের নবী বদরে গেছে, আমরা বদর যেতে চাই, বদর দেখতে চাই, আম্মা হুকুম দেন, ইজাজত দেন, পারমিশন দেন। এ নবী প্রেমিকেরা, ওই বাচ্চা ছেলে দুটো বারবার বলার পরে মা রাজি হয়েছিল, এ বাচ্চা, যা বদর চলে যা, বদর ময়দান চলে যা। এ নবী প্রেমিকেরা, ওই বাচ্চার মা বাচ্চা ছেলে দুটোকে হুকুম দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। ঘরের ভেতরে ঢুকে গিয়ে ওই বাচ্চার মা করেছিল কি জানে, দুটো হাতে ছোট ছোট তরোয়াল বার করে নে, ওই বাচ্চা ছেলে দুটোর হাতে ছোট ছোট তরোয়াল তুলে দিয়ে বলেছিল, এ বাচ্চা, যা বদর চলে যা, বদর ময়দান চলে যা। এ নবী প্রেমিকেরা, ওই বাচ্চা ছেলে দুটো, তারা দুটো ভাই, দুটো হাতে ছোট ছোট তরোয়াল নিয়ে ওই বদরের জমিনের দিকে আগাতে লাগে, বদর ময়দান যেতে লাগে। এই যেতে যেতে ওই বাচ্চা ছেলে দুটো বদরের জমিনে গিয়ে পৌঁছে গিয়েছিলে। বাচ্চা ছেলে দুটো এমন একটা সময় যুদ্ধের ময়দানে গেছে, গিয়ে দেখছে একদিকে 1000 কাফের লাইনে দাঁড়িয়ে আছে, আর একদিকে 313টা, যুদ্ধ শুরু হবে। এরকম একটা টাইমে বাচ্চা ছেলে দুটো গিয়ে করছে কি জানে, 313টা মুসলমান যে লাইনে, যে কাতারে দাঁড়িয়ে আছে, ওই লাইনে, ওই কাতারে বাচ্চা ছেলে দুটো গিয়ে ঢুকে যায়। কাতারে দাঁড়িয়ে যায়, তাদের লাইনের ভেতরে গিয়ে ঢুকে যায়। বাচ্চা ছেলে দুটো লাইনের ভেতরে কাতারে গিয়ে দাঁড়িয়ে গিয়ে সাহাবা হুজুরদের বলেছিল কি জানে, আমরা দেখতে চাই ইসলামের দুশমন কোনটা, আমরা দেখতে চাই নবীর দুশমন কোনটা, আমরা দেখতে চাই মুসলমানের দুশমন কোনটা। নাম শুনেছি আবু জেহেল, আবু জেহেল কোনটা। সাহাবা হুজুররা শুনে ওই সময় বলেছিল, বাচ্চা ছেলে দুটো কথা শুনে বলেছিল কি জানি, তোমরা তো দুটো বাচ্চা ছেলে, তো ভাই, আবু জেহেলকে তোমরা বাদ থেকে কি করবে, যাও বাড়ি ফিরে যাও, যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে যাও, তোমরা তো দুটো বাচ্চা ছেলে, আবু জেহেলকে দেখে কি করবে। বাচ্চা ছেলে দুটো বলেছিল, না, আমরা বাড়ি ফিরে যাওয়ার জন্য আসেনি, আমরা দেখতে চাই আমাদের নবীর দুশমন আবু জেহেল কোনটা, আমাদের দেখানো হোক,
সাহাবা হুজুর ওই সময় আবু জেহেলকে দেখাচ্ছে এইভাবে, কিভাবে সাহাবা হুজুরদের হাতটা ছিল উপর দিকে দেখাচ্ছে, ওইটা হচ্ছে আবু জেহেল। আবু জেহেল একটা ঘোড়ার পিঠের উপরে বসে আছে, যুদ্ধের ময়দান একটা ঘোড়ার পিঠের উপরে, নিজেকে মজবুতের সাথে খুব গাঢ় করে রেখেছে, চতুর্দিকে গাঢ়। আবু জেহেলের সৈন্য বাহিনীরা আবু জেহেলকে চতুর্দিকে গাঢ় করে রেখেছে, যাতে আবু জেহেলের কাছে কেউ পৌঁছাতে না পারে, আবু জেহেলকে যাতে কেউ আঘাত করতে না পারে, নিজেকে মজবুতের সাথে গাঢ়। আর দুটো বাচ্চা ছেলেকে যুদ্ধের ময়দানে দেখানো হচ্ছে যে ওটা হচ্ছে আবু জেহেল, ওটা হলো নবীর দুশমন, ওটা হলো ইসলামের দুশমন, ওটা হলো মুসলমানের দুশমন, আর হলো আবু জেহেল। যে বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানে, ওই বদরের ময়দান, বদরের জমিনে যখন যুদ্ধটা যখন শুরু হয়, যুদ্ধ যখন শুরু হয়ে যায়, 1000 কাফের, 313টা মুসলমান, আল্লাহর 5000 ফেরেশতা, ইবলিস শয়তানের হাজার হাজার সৈন্য বাহিনী, যখন যুদ্ধ যখন শুরু হয়ে যায়, দুটো বাচ্চা ছেলে দু ভাইকে লক্ষ্য করে দেখা যাচ্ছে, দুটো বাচ্চা ছেলে করছে কি জানে, বদরের জমিনে দৌড়াচ্ছে, ছুটছে, দুটো বাচ্চা ছেলে দৌড়াচ্ছে, ছুটছে, যুদ্ধ চলছে, কিন্তু দুটো বাচ্চা ছেলে দৌড়াচ্ছে কোথায়? টপ ট্যাঙ্কের মাস্তান আবু জেহেলের দিকে দুটো বাচ্চা ছেলে দৌড়াচ্ছে। তাদের লক্ষ্য আবু জেহেল, তাদের লক্ষ্য আবু জেহেল, ইসলামের সবথেকে বড় দুশমন, নবীর সবথেকে বড় দুশমন, তাদের লক্ষ্য আবু জেহেল। যে আবু জেহেলের সৈন্য বাহিনীরাও যুদ্ধ করছে, 313টা মুসলমান যুদ্ধ করছে, যে আর এই যুদ্ধ চলছে, দুটো বাচ্চা ছেলে দু ভাই দৌড়াচ্ছে, ছুটছে। বুখারী শরীফ সাক্ষী দেয়, দুটো বাচ্চা ছেলে দু ভাই দৌড়াচ্ছে কোথায়? টপ ট্যাঙ্কের মাস্তান আবু জেহেলের দিকে দুটো বাচ্চা ছেলে ছুটে 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 একটা আবু জেহেল যে ঘোড়ার পিঠের উপরে বসে আছে, ওই ঘোড়ার পিঠের উপরে যে আবু জেহেল বসে আছে, ওই ঘোড়ার নিচই গিয়ে দুটো বাচ্চা ছেলে গিয়ে হাজির। ঘোড়ার পিঠে আবু জেহেল, বাচ্চা ছেলে দুটো ঘোড়ার নিচই, বাচ্চা ছেলেদের হাত আবু জেহেলের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। কেন? আবু জেহেল ঘোড়ার পিঠে অনেকটা উঁচুতে। এক ভাই দেরি না করে করেছিল কি জানে, মা দুটো তরবাল দিয়েছিল, এক ভাই দেরি না করে একটা তরবালকে বার করে আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসে আছে না, ওই ঘোড়ার পায়ে একটা তরবালের আঘাত, হাত কিন্তু আবু জেহেলের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না। এক ভাই দেরি না করে মা যে দুটো তরবাল দিয়েছে, একটা তরবালকে বার করে আবু জেহেল যে ঘোড়ার পিঠে, ওই ঘোড়ার পায়ে একটা তরবালের আঘাত। যখন আবু জেহেলের ঘোড়ায় তরবালের আঘাতটা যখন দিয়েছে, আবু জেহেলের ঘোড়াটা আঘাত পেয়ে আবু জেহেলের ঘোড়া বদরের জমিন আর দাঁড়িয়ে থাকতে পারছে না, আবু জেহেলের ঘোড়া বদরের জমিনের উপরে পড়ে যাচ্ছে, চোট পেয়েছে, আঘাত পেয়েছে। যখনই তরবালের আঘাত দিয়েছে, আবু জেহেলের ঘোড়া বদরের উপরে দাঁড়িয়ে না থাকতে পেরে বদরের জমিনের উপরে পড়ে যাচ্ছে। আবু জেহেল যে ঘোড়ার পিঠের উপরে, যখনই আবু জেহেলের ঘোড়া বদরের জমিনে পড়ে যায়, টপ ট্যাঙ্কের মাস্তান আবু জেহেল ঘোড়ার পিঠের উপর থেকে যুদ্ধের ময়দানের উপরে পড়ে যায়। আবু জেহেল যখন পড়ে যায়, যে আরেক ভাই দেরি না করে সঙ্গে সঙ্গে আরেকটা তরবালকে বার করেছিল, বার করে টপ ট্যাঙ্কের মাস্তান, ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন আবু জেহেলের উপরে সঙ্গে সঙ্গে তরবারের আঘাত। বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কি জানে, ওই দুটো বাচ্চা ছেলে দু ভাই, আবার অন্যান্য সাহাবা হুজুর পরে এসে আবার পড়ে গিয়েছিল, ওই দুটো বাচ্চা ছেলে দু ভাই আবু জেহেলের উপরে এত তরবালের আঘাত করেছিল, এই তরবালের আঘাত করতে 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 পৃথিবীর সবথেকে বড় মাস্তান আবু জেহেলকে ওই বদরের জমিনে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। একবার জোরে বলুন, জোরে হবে না? আবু জেহেল মারা যাওয়ার পরে তাকে মাটি দেওয়া হয়েছিল, কবর দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবু জেহেল মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়া হয়নি, মাটিও দেওয়া হয়নি, পোড়ানো হয়নি। এক একটা ধর্মে এক এক রকম নিয়ম আছে না, যে কোন ধর্মে পোড়ানো হয় না, আবার আপনার বিভিন্ন ধর্মে বিভিন্ন নিয়ম আছে। মুসলমান কেউ যদি মারা যায় কবর দেওয়া হয় না, কিন্তু আবু জেহেলকে পোড়ানো হয়নি,
মাটি দেওয়া হয়নি, কবর দেওয়া হয়নি, পুঁতে দেওয়া হয়নি মাটিতে, তাহলে করা হয়েছিল কি? আবু জেহেল মারা গেছে, বদরের জমিনে মরে পড়ে আছে। আমার আল্লাহ ওই যুদ্ধের ময়দানে আল্লাহ ইসলামকে আল্লাহ জিন্দা করেছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যখন যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ, যে আবু জেহেল মরে পড়ে আছে এক জায়গায়, কিছু সাহাবা হুজুর এসে করছে কি জানে, আবু জেহেলকে বদরের জমিন থেকে চাগিয়ে তুলছে। কিছু সাহাবা হুজুর এসে আবু জেহেলকে বদরের জমিন থেকে চাগিয়ে তুলে চাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। কোথায়? ওই বদরের জমিনে কিছুটা দূরে, কিছুটা সাইডে একটা কুয়া ছিল, যে সাহাবা হুজুররা আবু জেহেলকে চাগিয়ে নিয়ে গিয়ে ওই কুয়াতে আবু জেহেলকে ফেলে দিয়েছিল। আজও সেই কুয়াটা বদরের জমিন, বদরের ময়দানে আজও পর্যন্ত আছে। যে আমি নিজে বদরের জমিন, আমি নিজে ঘুরতে ওই কুয়ার কাছে গিয়েছিলাম। হাজী সাহেবরা যাচ্ছে, অনেকে গিয়ে দেখে আসছে, আমি নিজে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম কি জানে, যে কটা খাজুর গাছ আশপাশে, কুয়ার আশপাশে যে কটা খাজুর গাছ, একটা খাজুর গাছ জিন্দা নয়, সব মরা খাজুর গাছ। তার মানে ওখানে যখনই গাছ লাগানো হয়, আমার ধারণা মনে হয় গাছ ওখানে হয় না। যে আর ওখানে গেলে আপনার মনের মধ্যে হবে, আমার মনের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে কি জানে, আপনারও মনের মধ্যে হবে যেন মনে হচ্ছে খোদার গজব ওখানে এনি টাইম যেন মনে হচ্ছে চলছে। যে তবে আপনাদের বলি, ওই বদরের জমিন, বদরের ময়দানে আর একটা জায়গা আছে যেখানে আমার নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, চোখের পানি ফেলেছিলেন। ঠিক ওই জায়গাটায় সৌদির সরকার, সৌদির বাদশা একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিয়েছেন। মসজিদটার নাম দিয়েছে মসজিদুল আরিশ। মসজিদুল আরিশ। ওই মসজিদে গিয়ে হাজী সাহেবরা কিন্তু দুরিকাত করে নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে মন থেকে, অন্তর থেকে চোখের পানি ফেলে ফেলে দোয়া চাইছে। কেন? আমার আল্লাহ চাইলে ওই জায়গার আপনার দোয়াকে আল্লাহ আমার নবীর ওসিলায় কবুল করেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। গোলাপ লীলাম, কাদা লীলাম, লীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছে হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেতেছে হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার নবীর মহব্বত ভালোবাসায় সকলে একবার বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা,
হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ আরো জোরে বলো বলো ইয়া। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলবেন না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের এটাই বলে যাব, আপনাদের জানিয়ে দিয়ে যাব, এটাই আজকে আমার মূল আলোচনা দিক হলো এটাই যে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমলি জিন্দেগি, আমলি ময়দান তৈরি করতে হয়। আর আমলি জিন্দেগি ময়দান তৈরি করতে গেলে মনে রাখবেন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ পড়তে হয়, খোদার ঘর মসজিদে যেতে হয়। যে তবে বদরের জমিন, বদরের আলোচনা করতে করতে আপনাদের কাছে চলে এলাম। তবে এই বদরের জমিন আলোচনা করে যদি আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি কমপ্লিট করে দিয়ে যাব, যে একটা ময়দান বদরের জমিন এই আলোচনা কমপ্লিট যদি মনে করি করে দিয়ে যাব, 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে একটা জমিন। যে উহুদের জমিন, খন্দকের জমিন, তাবুকের জমিন, হুনাইনের জমিন, মিশকাত শরীফ খুললে পাবেন, বুখারী শরীফ খুললে পাবেন, আবু দাউদ শরীফ খুললে পাবেন, মুসলিম শরীফ খুললে পাবেন, হাদিস শরীফ খুললে আপনারা পাবেন। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এতটুকুন বলে যাই, ওই বদরের জমিন, বদরের ময়দানে যখন যুদ্ধ শেষ, যে এই যুদ্ধ যখন শেষ, আমার আপনার নবী সাহাবা হুজুরগণদের নিয়ে কোথায় যাচ্ছে? মদিনা শরীফের দিকে ফিরে যাচ্ছে, মদিনার দিকে ফিরে যাচ্ছে। এই ফিরে যাওয়ার পথে বদরের জমিন ছাড়ার পরে বেশ কিছু মাইল যাওয়ার পরে যে যুদ্ধ যখন শেষ, আল্লাহর রাসূল যখন মদিনার দিকে ফিরে যাচ্ছেন, ফিরে যাওয়ার পথে যে বেশ কিছু মাইল যাওয়ার পরে সাহাবা হুজুরগণদের পানির পিপাসা লেগে যায়, কঠিন পানির পিপাসা লেগে যায়। এত পানির পিপাসা, সাহাবা হুজুরগণদের কাছে পানি নাই। যে সাহাবা হুজুররা খাজুর গাছের ডাল নিয়ে যুদ্ধ করেছে বদরের জমিনে 1000 কাফেরের সাথে। সাহাবা হুজুরদের এত পানির পিপাসা লাগে, সাহাবা হুজুরগণদের কাছে পানি নাই, চতুর্দিকে কোনো ঘর বাড়ি নাই। সাহাবা হুজুররা ওই সময় পানির তালাশ করছে, পানি খুঁজছে, পানির তালাশ করছে, পানি খুঁজছে। এই পানি খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের কাছে লক্ষ্য করে দেখে একটা কুয়া। সাহাবা হুজুরদের মধ্যে ছুটে 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 ওই কুয়ার কাছে গেলে, কুয়ার কাছে গিয়ে কুয়া থেকে পানি টেনে তুললেন। কঠিন পানি পিপাসা, পানি টেনে তুললেন। পানিটা টেনে তুলে পান করে দেখছে পানিটা পান করা যাবে না। কেন? নুনটা পানি, লবণ পানি, নুনটা পানি পান করা যাবে না।
ওই সময় সাহাবা হুজুররা করেছিলেন কি জানে, আমার আপনার নবীর কাছে খবরটা পাঠালেন। আল্লাহ রসুল তিনি শুনলেন, শোনার পরে আমার আপনার নবী কুয়ার সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ রসুল কুয়ার সামনে দাঁড়িয়ে করেছিলেন কি জানে, আমার আপনার নবী নিজের জবান থেকে, মুখ মুবারক থেকে আল্লাহ রসুল থুতু মুবারক বার করছে। বুখারী শরীফ যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আল্লাহ রসুল থুতু মুবারকটা বার করে আমার আপনার নবী ওই থুতু মুবারকটা কুয়ার পানিতে ফেলে দিলেন, নিক্ষেপ করে দিলেন। আল্লাহ রসুলের থুতু মুবারকটা যখন কুয়ার পানিতে এসে যখন পড়ে যায়, পরে সাহাবা হুজুররা আবার ওই কুয়া থেকে পানি টেনে তুললেন। পানিটা টেনে তুলে পানিটা পান করে দেখছে কুয়ার পানিটা নুনটা নাই। আল্লাহ আমার আপনার নবী থুতু মুবারকের ওসিলায় ওই কুয়ার পানিটাকে মিষ্টিতে পরিণত করে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে কুয়াটার নাম আপনাদের বলে যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। যদি কেউ মনে করেন মোবাইলে দেখবো, মোবাইল যেমন ভালো আবার আরেকদিকে খারাপ, খারাপ না, যেমন ভালো আর একদিকে খারাপ। যে মোবাইল খুব সাবধানে আপনাকে আমাকে ব্যবহার করতে হয়। আমি মনে করি বর্তমান সময় একজন মুসলমান অধিকাংশ গুণাটা মোবাইল থেকে করছে, অধিকাংশ গুণা। মোবাইল যেমন ভালো আর একদিকে খারাপ। এই মোবাইল একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে, পারে না? কঠিন জিনিস, আল্লাহ হেফাজত করে। আপনারা যদি মনে করেন এই মোবাইলের নেকি স্বভাব করবেন, করতে পারে। কিভাবে? আমি যে কুয়াটার নাম বলবো, ওই কুয়াটা পরে আবার আপনি যদি মোবাইলে সার্চ করে দেখেন, দেখার পরে আল্লাহ দরবারে যদি শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেবে। জোরে হবে না? যে কুয়াটার নাম বলি, আপনার বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। কুয়াটার নাম হলো কি জানি? কুয়াটার নাম হলো বীরে সেফা। কি নাম? বীরে সেফা। বীরে সেফা কুয়াটার নাম। যে আমি আসিম জিল্লাহ নিজে কুয়াটাকে খুঁজে 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 আমি নিজে মদিনা শরীফে গিয়ে ওই কুয়াটার খোঁজ নিয়ে আমরা ওই কুয়াটার কাছে গিয়েছিলাম। আল্লাহ রসুলের রওজা শরীফ থেকে গাড়ি করে 130 থেকে 40 কিলোমিটার রাস্তা গাড়ি করে যাওয়ার পরে সেই কুয়াটা দেখছি আজও পর্যন্ত আছে। আল্লাহু আকবার। আজও কুয়ার আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আজও কোনো ঘর বাড়ি নাই। যে গিয়ে দেখলাম চতুর্দিকে শুধু পাহাড়, কিছু গাছ আছে, লক্ষ্য করে দেখলাম গাছের গায়ে শুধু কাঁটা ভর্তি, কিছু গাছ কুয়ার আশেপাশে কাঁটা ভর্তি। যে ওই কুয়াতে গিয়ে আমরা পানি টেনে তুললাম। বীরে সেফা। সেফা মানে হলো কি, ওই কুয়ার যদি আপনি যদি পানি পান করেন, পানি পান করার ওসিলায় আমার নবী থুতু মুবারকের ওসিলায় আল্লাহ চাইলে আপনার শরীরের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ ভালো করে দিতে পারে। জোরে হবে না? সুবহানাল্লাহ। বীরে সেফা। যে সেফা মানে আল্লাহ কঠিন কঠিন রোগ বেমারকে ভালো করে দিতে পারে। বুখারী শরীফের মধ্যে তার নাম। আমরা সেই কুয়া খুঁজে খুঁজে গিয়ে কুয়া থেকে পানি টেনে তুললাম। পানি টেনে তুলে সেই পানি পান করলাম। যে পানি আবার একটু বোতলে করে হাজি সাহেবরা সব ভরে আনছে, বাড়িতে নিয়ে যাবে বলে। যে আমরা পানি পান করে দেখছি কুয়ার পাশে একটা উঁচু জায়গায়, চতুর্দিকে তো পাহাড়, একটা উঁচু জায়গায় একটা কবর মোবারক। চতুর্দিকে কোনো ঘর বাড়ি নাই, কবর মোবারকটা কার? যে বুখারী শরীফ সাক্ষী দিচ্ছে কবর মোবারকটা কার জানে? যখন বদরের জমিন থেকে সাহাবা হুজুররা যুদ্ধ সেরে আমার নবীর সাথে যখন ফিরছে, যে কোন সাহাবা হুজুরের হাতে তরবারের আঘাত কাফেররা করেছে, কোন সাহাবা হুজুরের পায়ে তরবারের আঘাত, যে কোন সাহাবা হুজুরের সিনাই তরবারের আঘাত, কোন সাহাবা হুজুরের পিঠে তরবারের আঘাত। যে সাহাবা হুজুরদের শরীর থেকে রক্ত গড়াচ্ছিল। যে একজন সাহাবা হুজুর ছিলেন তিনাদের মধ্যে, যে সাহাবা হুজুরের সারা শরীরে তরবারের আঘাত করেছিল কাফেররা। ওই সাহাবা হুজুরের শরীর থেকে অনেক রক্ত মোবারক গড়িয়েছিল, রক্ত মোবারক বার হচ্ছিল। সাহাবা হুজুরটা আমার আপনার নবীর সাথে বীরে সেফা কুয়ার কাছে এসে আল্লাহর ডাকে সাড়া দিলেন, শহীদ হয়ে গেলেন। আমার আপনার নবী ওই সময় করেছিলেন কি জানেন? অন্য সাহাবা
হুজুর গন্ধের নিয়ে আল্লাহর রসুল ওই সাহাবা হুজুরটাকে ওখানে বিনা গোসলে বিনা কাফনে, মনে রাখবেন শহীদানদের গোসলও নাই, শহীদানদের কাফনও নাই, এটা মনে রাখবেন। যে এটা আবার একটু বলে দেওয়া, ভালো করে একটু বলে দেওয়া দরকার যে বর্তমান সময় দেখবেন 2000 সামনে 2026 সাল, তাই তো নাকি? 26 মানে বুঝতে পারছেন কিছু মুসলমান আবার মাথা গরম করে, বুঝতে পারছেন না কি বলতে চাইছি? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় 26 এসছে সামনে, কিছু মুসলমান আবার ভালো মাথা গরম করে যে মারছে কে? মুসলমান, আর মরছে কে? মুসলমান, তাই তো নাকি? মারছো মুসলমান, মরছো মুসলমান, বড় দুঃখ লাগে বলতে। তবে এতটুকু আপনাদের বলে যাব যে এইভাবে কিছু মুসলমান মারা যায় সমাজে, আর মারা যাওয়ার পরে দাবি করা হয় ওই ব্যক্তিটাকে বলা হয় শহীদ হয়েছে, শহীদ হয়েছে, শহীদ হয়েছে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পীরের ঘরের বাচ্চা, শুধু আমি নয় আমরা সকলে দোয়া চাইবো, যারা এইভাবে মারা গেছে তাদের জন্য দোয়া চাইবো, আল্লাহ তাদের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিন, এই দোয়া আমরা চাই। কিন্তু পাশাপাশি এটা বলতে হয় শহীদ বলে আপনি দাবি করতে পারবেন না, শহীদ বলা যাবে না। যদি শহীদ বলে দাবি করে তাহলে গ্রামবাসী মানুষ, গ্রামের মানুষ, পাড়ার মানুষ, আপনারা মাসলাটাও জেনে নেন কি যারা শহীদ হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য যারা শহীদ হয়, মাসলা হলো ওই ব্যক্তিকে গোসল দেওয়া হয় না, আর কাফনও পরানো হয় না। শহীদানদের বলা হচ্ছে কি জানেন? বলা হচ্ছে শহীদান শহীদ হতে গিয়ে পোশাক পরে থাকে, ওই পোশাকে যদি রক্ত যদি লেগে যায়, বলছে শহীদানদের পোশাক খুলবে না, রক্ত লাগা অবস্থায় শহীদানটাকে বিনা গোসলে বিনা কাফনে শুধু জানাজার নামাজ হবে, জানাজার নামাজ পড়ি দাফন করে দাও। শহীদানদের তোমরা পোশাক খুলবে না রক্ত লাগা অবস্থায়। যে যদি গ্রামে পাড়ায় যদি আমরা শহীদ বলে দাবি করি, আপনার মুসলমান আর এক মুসলমানকে অন্যায় ভাবে মেরে দেয়, আর শহীদ বলে যদি দাবি করা হয় তাহলে মাসলাটা তো মানতে হবে। ঠিক বলছে না ভুল বলছি? মাসলা মানতে হবে না, মাসলা মানতে হবে। তাহলে গোসলও দেবেন না, কাফনও পরাবেন না, তাই তো নাকি? আল্লাহ হেফাজত করেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে, পীরের ঘরের বাচ্চা হিসাবে আমার বলার বা বোঝানোর অধিকার আছে বলে একটু বলে যাচ্ছি যে মাথা ঠান্ডা রাখবে, যে একটা প্ল্যান চক্রান্ত চলছে, যে ভারতবর্ষের সংবিধান আইন আপনাকে দিতে হয়, দিয়ে চলে আসবে, বুঝতে পারছেন? কোনো ঝামেলায় কোনো অশান্তিতে জড়াবেন না। যে মনে রাখবেন যদি কোনো রকম কিছু হয় আপনি একজন গুনাহগার হবেন, আল্লাহ দরবারে জবাব দিতে হবে। আল্লাহ হেফাজত করেন। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, আমার আপনার নবী বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় সাহাবা হুজুরটাকে অন্যান্য সাহাবা হুজুরগণদের নিয়ে বিনা গোসলে বিনা কাফনে জানাজার নামাজটা পড়িয়ে আল্লাহর রাসূল পাহাড়ের উপর দিকে উঁচু জায়গায় সাহাবা হুজুরটাকে দাফন করে দিলেন। আজও সেই কবরটা ওই পাহাড়ের পাথর দিয়ে আজও পর্যন্ত ঘেরা। আমি আসিম বিল্লাহ ওখানে গিয়ে দাঁড়িয়েছি, আরো অনেকে গিয়ে দাঁড়িয়ে আমরা জিয়ারত করি, দুটো হাত তুলে আল্লাহর দরবারে কবর জিয়ারত করে দুটো হাত তুলে দোয়া চেয়েছি। যে মনে রাখবেন কবর জিয়ারত আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু সিস্টেম নিয়ম অনুযায়ী যদি না করেন আপনার জন্য গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। অর্থাৎ কবরে ফুল দেয়া যাবে না, কবরে চাদর দেয়া যাবে না, কবরে সেজদা দেয়া যাবে কি? সেজদা দেয়া যাবে না। মুসলমান আমরা সেজদা দেবো কাকে? আল্লাহকে, তাই তো নাকি? যে কবরে সেজদা দেয়া যাবে না, চাদর দেয়া যাবে না, ফুল দেয়া যাবে না। দাদা হুজুরের মাজারে গিয়ে আপনি বলতে পারবেন না যে দাদা হুজুর আমার একটা সন্তান নেই, আপনি আমাকে একটা সন্তান দিন, বলা যাবে? বলা যাবে কি? বসিরহাট আল্লামা গোলাম সাহেব হুজুর দরবারে গিয়ে বলতে পারবেন যে বসিরহাট আল্লামা গোলাম সাহেব হুজুর আমি এসেছি, আমার একটা সন্তান নেই, একটা সন্তান দেন, বলা যাবে? যে না, এটা হচ্ছে সিস্টেমের বাইরে। আর নিয়ম
অনুযায়ী সিস্টেম অনুযায়ী যদি আপনি যান আল্লাহর ওলি দরবারে গিয়ে জিয়ারত করেন, মনে রাখবেন আল্লাহ চাইলে আপনার হাতকে কবুল করে আপনার মনের নেক আশাকে ওই ওলি বান্দার ওসিলায় আল্লাহ কবুল করবেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায়, এই বিদায় নেওয়ার আগে আপনাদের জানিয়ে দেয় কবর জিয়ারত অবশ্যই করা যাবে। আপনি সিস্টেম নিয়ম অনুযায়ী আল্লাহর ওলির দরবারে যেতে পারে। আল্লাহর ওলির দরবারে আমরা কেন যাই? খাজা হুজুরের মাজার, দাদা হুজুরের মাজার, সুফি ফাতি আলী ওয়াইসি হুজুরের মাজার, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাজার। এ নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আপনার এতটুকু কাজ, ওই কাজটা হলো কি জানে? আল্লাহর ওলির মাজারে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে আপনি যতটুকু যা জানে আপনি তেলাওয়াত করবে। এই তেলাওয়াত করার পরে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দেবে। আল্লাহর ওলি দরবারে দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে দুটো হাত তুলে দেবে। আল্লাহ দরবারে হাত তুলে দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ, আমি অমুক জায়গা থেকে আপনার ওলি বান্দা দরবারে এসেছি, দাদা হুজুরের দরবারে এসেছি, খাজা হুজুরের দরবারে এসেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আপনি এই ওলি বান্দার ওসিলায় আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করুন, কবুল করুন। এ নবী প্রেমিকেরা শুনে রেখে দেয়, আমি আপনি যখন ওলি বান্দার দরবারে গিয়ে দাঁড়িয়ে ওলি বান্দার ওসিলা দিয়ে আল্লাহ দরবারে যখন দোয়া চায়, ওই ওলি বান্দার ওসিলায় আল্লাহ, ওলি বান্দার ওসিলায় আমার আপনার মতন গুনাহগারের হাতকে আল্লাহ কবুল করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান হযরতে আয়েশা হুজুর, আম্মা জান হযরতে আয়েশা হুজুর তিনি হাদিস শরীফের মধ্যে জানায়, আল্লাহর নবী আর আমি একই বিছানার উপরে ঘুমাচ্ছি। আমি আয়েশা ঘুমায়, আল্লাহ নবী ঘুমায়, আমি আয়েশা ঘুমায়, আল্লাহ নবীও ঘুমায়। আমি আয়েশা ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে গভীর রাত্রে আমি আয়েশা আমার ঘুম ভেঙে যায়। আমি আয়েশা ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহ নবী বিছানার উপরে নাই। আমি আয়েশাই সময় আল্লাহ নবীকে খুঁজতে বার হলাম। গভীর রাত্রে অন্য আম্মা জানদের বাড়ির কাছে গিয়ে দেখলাম আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা হুজুর জানায় আল্লাহ রাসূলকে খুঁজতে খুঁজতে আমি চলে গেলাম মদিনার একটা কবরস্থান, যার নাম হলো জান্নাতুল বাকি কবরস্থান। হযরতে ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে জানায়, ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে লেখে ওই জান্নাতুল বাকি কবরস্থানে একটা নাই দুটো না 10,000 সাহাবা হুজুরের কবর মোবারক রয়েছে। এ নবী প্রেমিকেরা, আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানায় গভীর রাত্রে আমি আয়েশা আল্লাহ রাসূলকে খুঁজতে খুঁজতে ওই জান্নাতুল বাকি কবরস্থানের কাছে গিয়ে দেখলাম আল্লাহ নবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে আমার নবী কিছু তিলাওয়াত করে আল্লাহ রাসূল কবর মোবারক জিয়ারত করে কবরবাসীর জন্য আমার নবী দুটো হাত তুলে দোয়া চাইতে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।